আসসালামু আলাইকুম রিয়ান ভাই কি ঠেলতেছেন? ভাই মাল হ্যাঁ ঠেলতেছি। মাল ঠেলতেছে। এই সফি এদিকে আসো, এটা ঠেলো। এই আপনারা দুজন এদিকে আসেন, এদিকে যান, এদিকে যান। এদিকে আসেন। আপনাদের রেস্ট এই আপনারা একটু ঠেলেন, আমি ওনাদের সাথে কথা বলি। পরে ভাই বলতেছি। আরে এদিকে আসেন, এদিকে আসেন। আপনারা ঠেলেন, আপনারা ঠেলেন। আমার কথা শুনেন। ওনার একটু ছাড়তে বলেন, ওনার টাকা আমি দিব। ছাড়তে বলেন। আপনার সাথে নেন না ওনাকে। আপনারা ঠেলেন। ওনার একটু আচ্ছা একটু গাড়িটা ভাইয়া গাড়িটা একটু দাঁড় করান তো, গাড়িটা একটু দাঁড় করান। এ আপনার গাড়ির পিছনে এই দুইটা লোক কি করতেছে? এগুলা কি মাল? খাদ্যের মাল। কোথায় নিয়ে যাবেন? হ্যাঁ বাজারে, বাজারে, কলেজ বাজারে। বাজারে। আপনার পিছনে দুইজন মানুষ কেন? ওনাকে আপনার আপনার আন্ডারে চাকরি করে? ও চাকরি করে। কিরকম? হ্যাঁ বেতন দিয়ে রে। কিরকম বেতন? কিরকম বেতন দেন? বেতনে রে। কিরকম বেতন? কত টাকা আজকে বেতন কত টাকা দিচ্ছেন? হ্যাঁ 100 টাকা। কোথায়? আপনারা এগুলো মাল টানার জন্য কি 100 টাকা নেন? এদিকে আসেন তো, অনেকে ডাকেন, এদিকে আসেন। একটু এদিকে আসেন না, এদিকে আসেন। এদিকে আসেন। একটু কথা বলবো যে দাঁড়ান। এই যে আমরা দেখতেছি ব্রিজের উপরে বিভিন্ন ধরনের মাল টানতেছে এই গাড়িতে গুলা করে, এই এক একটা গাড়ি যেগুলো ওজন। আচ্ছা এগুলা আপনি বলতেছেন ওদেরকে বেতন দেন বা সিস্টেমটা আমি বুঝলাম না, একটু বুঝাই বলেন না, মানে সিস্টেমটা কি সিস্টেম? ব্রিজ পার করে দিলে 100 টাকা দিই। আচ্ছা ব্রিজ পার করে দিলে একজন 100 টাকা, দুজন। দুইজন 100 টাকা, 20 টাকা মনে হয়। 20 টাকা দেয়, 20 টাকা আমি যতটুকু জানি। কথাগুলো শুনুন এখন। এই আপনি একটু এদিকে আসেন, এদিকে আসেন। না এদিকে একটু এদিকে আসেন, এদিকে আসেন। এটা কি কত মাল তার উপরে কি আপনারা টাকাটা নির্ধারণ করেন? মাল গাড়িতে কতটুকু আছে তার উপরে কি টাকাটা নির্ধারণ করেন? এদিকে আসেন। এই গাড়িটা কম বেশ, আপনারা কম বেশ। দুইজন ঠেলে দিবেন। হ্যাঁ। কত টাকা বিল হয়েছে? সামনে বোধ মূর্ত আনিলে হ্যাঁ 50 টাকা করি। 50 টাকা করে সামরা কোথা। আর শুধুমাত্র ব্রিজ ঠেলে দিলে 30 টাকা। আপনাদের কাজ হচ্ছে কি শুধুমাত্র এইভাবে ঠেলে দেওয়া, ঠিক আছে? এভাবে ওনাদের কাজ হচ্ছে এভাবে এটা ঠেলে দেওয়া। হ্যাঁ আপনাদের কাজ হচ্ছে কি শুধু ঠেলে দেওয়া। মনে হয় শুধু ব্রিজ পার করলে হচ্ছে 20 টাকা মনে হয় না? শুধু ব্রিজ পার করলে কত? 20 টাকা না 30 টাকা? হ্যাঁ 20 টাকা। এখানে কত মনের মাল আছে? কত কত কতটুকু মাল আছে আনুমানিক? এই কাকা এদিকে আসেন একটু, এদিকে আসেন। রোজা রাখছেন? হ্যাঁ এদিকে আসেন একটু, এদিকে আসেন। আমি কথা বলি একটু, কথা বলি একটু। আপনার বাড়ি কোথায়? বরিশাল খাইলে সাগরে। বাড়ি বরিশাল? হাইলাই সাগর। হ্যাঁ হাইলাই সাগর। হাইলাই সাগর বরিশাল। আচ্ছা ঠিক আছে। কোনো বয়স আজকে ইনকাম কত টাকা হয়েছে? আরে বাজে কত নিজের নিজে করে পারে। কত হয়েছে নিজেও জানেন। একটু দেখেন না কত টাকা হয়েছে। হ্যাঁ নাই বাজে আমাদের 500 টাকা না গাড়ি ভিতরে। 500 টাকা নাই যে না বুঝি। 500 টাকা গাড়ি নাই। 5 হ্যাঁ? টাকাও বাসায় নাই। 5 টাকা এখন পকেটে কত টাকা আছে একটু বলেন না। ভগরে তো শীতের কাজ ইয়া। দেখি দেখি বাইর করেন তো কত টাকা আছে ওই শীতের কাপড় আছে বলতেছে। দেখি। টাকা না বলতে। টাকা পয়সা কি আছে আপনার? এই আপনার তো আরো ঠেলে দিতে হবে না? ওই যে ব্রিজের মানে ব্রিজের যেটা নিচু অংশ এটা মূলত একজন বা দুইজন মানুষ ঠেলে দেয়। হ্যাঁ না না উঁচা নিচু অংশটা এই পর্যন্ত শেষ। আচ্ছা এই পর্যন্ত শেষ, মানে এটাতে যেটা উঁচু অংশ এটা ওনারা ঠেলে দেয় 20 টাকা 30 টাকা, আর দূর থেকে আনলে 50 টাকা দেন আর কি। আপনার 50 টাকা। আর কিছু পাই না। একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, এদিকে আসেন, এদিকে আসেন। আপনার বাড়ি কোথায়? টাকা পয়সা আছে? আপনার বাড়ি কোথায়? সিলভা মানে সিটেঙ্গে? সিটেঙ্গে। তাহলে সিটেঙ্গে হইতে পারবেন, সমস্যা নেই। দেখেন হারন একা করে হারন। হ্যাঁ আমার কাছে যে জিনিস খুঁজতেছি নাই, কিছু নাই তো। কি টাকা পয়সা নাই? অন্য কিছু নাই। হ্যাঁ অন্য কিছু উনি বলতেছে কিছু পাইছেন। না আমরা এদিকে যাচ্ছিলাম একটা কাজে। মুরাদ ভাই আমরা যাচ্ছিলাম একটা কিসের কাজে? আমরা একটা ওদিকে গড়পুর ছিল, ওই কাজে একটু আমরা কাজের জন্য যাচ্ছিলাম। কাজের জন্য যাচ্ছিলাম, কিন্তু দেখতেছি এই বড় বড় মালের গাড়িগুলা যারা চালায় ওনারা একজনে চালায়, ব্রিজে উঠতে পারে না। ব্রিজে উঠতে পারে না, সেজন্য মূলত এখানে কিছু মানুষজন এগুলা ধাক্কা দিয়ে সাপোর্ট দেয় আর কি। সাপোর্ট দেয় ওদেরকে 20 টাকা 30 টাকা 50 টাকা দেয়। তা আমার মাথায় আসলো যে এটা তো ঈদের মৌসুম, তো ওনাদের ঈদের বাজার করার জন্য কিছু মানে সারপ্রাইজ দিলে কেমন হয়, এটাই আমার মাথায় আসলো আর কি। আপনার ওনাকে দেখে কিন্তু অন্যরকম লাগতেছে আমার। বিষয়টা অন্যরকম। আপনার বয়স কত বছর হয়েছে? আর 79 হ্যাঁ 79 79 বছর। 80 বছর বয়সে এসে এই বয়সে এই কাজ করে, এবার চিন্তা করে দেখেন। আচ্ছা আপনি আমার মতো এই যে যুবক থাকতে তরুণ থাকতে টাকা পয়সা ব্যাংকে জমা নাই, ব্যাংকের অ্যাকাউন্ট নাই? ও বাজে বাগাত রানে হরে হ্যাঁ রানে হরে কি ফার চালাই রাখতে পারে নাই। হ্যাঁ রাখতে পারে বলতে। ছেলে পুলে নাই? দেয়া। আপনার ছেলে পুলে নাই? সেলে সেলে থাকলে কি সেলে সেলে আল্লাহ ইয়ার মারলে আর হরে ও মারেনি ছেলে মানে মার সাথে অন্য জায়গায় থাকে। ছেলেও দেখে না, মেয়েও দেখে না, ছেলে মেয়ে কেউ দেখে না। না। আচ্ছা যাই হোক, কারোর প্রতি কোনো অভিযোগ নাই রে ভাই, তবে মা বাবা একটু দেখেন। হ্যাঁ মা বাবা একটু দেখেন ভাই।
আমরা এখন এই তোমার কাছে টাকা পয়সা আছে? ওনারা দুইজন না, আর আরেকজন কোথায়? আপনি একটু এদিকে আসেন, এদিকে আসেন, এই পাশে আসেন তো একটু। ভালো আছেন? একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন। আজকে কত টাকা ইনকাম হয়েছে দেখেন তো একটু। আজকে কয়টা টিপ দিছেন এভাবে? এই 200 টাকা। 200 টাকা হয়েছে। ছবি টাকা আছে কত দেখি? আচ্ছা ওনাদেরকে দাও, ওনারা বাক করে নেক নাইলে। হ্যাঁ ওনাকে দেন তো। হ্যাঁ এগুলো কত টাকা আছে দেখেন তো। এগুলো হচ্ছে আমরা ঈদের মার্কেটের টাকা দিচ্ছি অনেক মানুষকে, ঈদের বাজার। দেখ কত আছে, আপনার দুইজনে বাক করে নেবেন আর কি। করেন বড় বড় করে করেন। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, উনি প্রথমে গিয়া ছাড়তে চাই নাই, গাড়িটা ছাড়তে চাই নাই। হ্যাঁ আপনারা দুজনে বাক করে নিলে কত 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 করে পাবেন? 5000। দেখি বাক করে নেন। ওনার ভাগ করে দেন তো। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। টাকাটা দেন। কাকা কোন এবার গুনতে পারেন কি না? এগুলো সরকার থেকে আপনাকে দিছে, উপরওয়ালা সরকারকে দিছে, সরকার আপনাদেরকে দিছে। এগুলি দিয়ে কি ঈদের বাজার হবে? এগুলো দিয়ে বাজার হবে? ঈদের বাজার। হ্যাঁ আজকে আর টেলবেন, আজকে আর টেলিয়েন না, আজকে আর কাজ করবেন। কাজ করা যাবে না। শুনুন আজকে হ্যাঁ, ঠিক আছে। ব্রিজের উপর দাঁড়ানো যদিও ঠিক না, ভাই একটু চলে যান। হ্যাঁ ব্রিজের উপর যদি দাঁড়ানো ঠিক না। 4, 5, 6, 7, 8, 9, 10 50 পাইছেন। আচ্ছা আপনারা দুজন একটু এই পাশে হাঁটেন, আমরা দুইজন এটা ঠেলে দিব। আচ্ছা, ওনাদের বড় ভাই, একটু আমরা জানতে আপনি তাহলে পারলে গাড়ি ধরেন। দর্শকদের যদি ওনার আপনারা কষ্ট দিলাম। হ্যাঁ দর্শকদের যদি ওনাদের অনুভূতিটা একটু জানাই দিতে পারতাম। এখন কেমন লাগতেছে? কেমন লাগছে? আজকে আর কাজ করবেন? আজকে আর কাজ করবেন না, ঠিক আছে চলে যাবেন ঘরে। ঠিক আছে, এটা আমি জানি। হ্যাঁ এটা আপনি টানবেন, তাহলে আমি এটা ধরি। আজকে আমরা এটা টানে দেখি। আজকে ঘর জন ঘরে চলে যান, ঘরে চলে যান। আজকে হ্যাঁ, আজকে আমরা টেলি। মুরাদ ভাই আসেন। আজকে আমরা টেলবো এটা। এ সাবধান গাড়ি। তবে ব্রিজের উপরে ব্যাটারি রিক্সা চলতেছে, যেটা অত্যন্ত দুঃখজনক বিষয়। হ্যাঁ আজকে আমরা টেলবো। আমরা টেলে যেটা সময়টুকু নষ্ট করছি, হ্যাঁ। সময়টুকু পূর্ণতা করে দেবো। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। আপনাদের এই ভিডিও ভালো লাগছে, মানে কেমন লাগছে আপনার আমাদেরকে জানাবেন। অবশ্যই জানাবেন। হ্যাঁ একটা ভিন্ন পেশার মানুষের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দিলাম। হ্যাঁ হ্যাঁ এই মানুষটা 80 বছর, এক বছর 80 বছর বয়সে। এই কাজগুলো করতেছে, বিশ্বাস করেন। আমরা যেন এই কাজগুলো আরো বেশি করতে পারি, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন ইনশাল্লাহ। ভাই, আমার কিন্তু হ্যাঁ? অবাক লাগছে। কেমন? 79 বছর বয়সে এসেও এই কাজটা করতেছে, খেলার কাজটা করে। হ্যাঁ আসলে 80 বছর বয়সে উনি এখানে এসে গাড়ি ঠেলতেছে। তবুও ভিক্ষা করতেছে না, এটাই কিন্তু আমার ভালো লাগতেছে। তবু ভিক্ষা করতেছে না। ওনার চেয়ে আরো অনেক ভালো ভালো মানুষ, শরীর সুস্থবান মানুষ কি করে? ভিক্ষা করে। আমাকে টাকা দেন, আমাকে পয়সা দেন আমাকে, কিন্তু উনি ওইটা করতেছে না, কারো কাছে নত হচ্ছে না। এখনো পর্যন্ত আমরা ওনাকে ডাকছি যে উনি আমাদের কাছে নত হচ্ছে না। দারুণ দারুণ ভাই, হয়েছে মনে হয় না? এতটুকু আমাদের শেষ। আমাদের শেষ না? উনি কোথায়? আমরা যার গাড়ি তাকে একটু বোঝাই দিই না। ভালো আছেন? এই আপনার একটু কষ্ট দিলাম। শুনুন, ওনাদেরকে টাকা আর লাগবে? আপনার কি আর খেলা লাগবে? লাগলে আপনি চলে যান সিঙ্গেল, আমরা আপনাদের এতটুকু পর্যন্ত তো যেতে পারবেন। টাকা তো সহযোগিতার প্রয়োজন নাই। টাকা দিছেন ওনাদেরকে? টাকা দিছেন? ওনাদের না উনি যাবে তো আমার সঙ্গে কোথায়? ওখানে পর্যন্ত চলে যাবে? ওখানে তাহলে ঠিক আছে। তাহলে হ্যাঁ এখানে কি হলে পাশে ওনাদের বাসা ওখানে? আচ্ছা না রে আসবে না না আসবে না না আমি চাচ্ছিলাম ওনাদেরকে ঘরে পাঠিয়ে দিতে। আর কাজ করাবেন না, ওনাকে দিয়ে আজকে কাজ করাবেন না, ঠিক আছে? হাসনে তার হাসনে হ্যাঁ, আজকে আর কাজ নাই না? করাবেন না। ওনারা কই? আজকের মতো কাজ শেষ। এদিকে একটু আসেন। এই রিয়ান ভাই এদিকে একটু আসেন। কার বাসা কোথায়? পাঠাইতে বলছেন? না না ও যাবে না তো। একজন যাবে? উনি যাবে। আচ্ছা এই কাকা এদিকে আসেন। তাইলে আপনি চলে যান। আপনাকে বাসা কি ওদিকে? হ্যাঁ বাসা ওদিকে? জি জি ঠিক আছে তাহলে আপনি ওদিকে চলে যান। মেসেজ দিয়ে একটা মেসেজ দেবো। কি মেসেজ দিবেন? এদিকে আসেন। আসেন, আপনি আসেন। হ্যাঁ দর্শক, এগুলো কাতুনগঞ্জের না? কোথা থেকে আনেন? মালগুলি কোথায় আনছেন? কাতুনগঞ্জ থেকে, সাকতা থেকে।
চাকতাইতে ওনাকে চিনেন হয়তো সবাই, ওনাকে উনি এগুলো সিংহবাহার। মানে এগুলো দিয়ে কাজ করাবেন না, টেলাটেলি এগুলো দিয়ে কাজ করাবেন না। যদি পারেন পেঁয়াজ পরিষ্কার করা, আলু পরিষ্কার করা, বসিয়ে রেখে ওই ধরনের কাজগুলো করাবেন, এটা আমার রিকোয়েস্ট। ওনাকে দিয়ে এই 80 বছর বয়সে- একজন এই বয়স বয়সে এসে এই কাজগুলি করা উনার সাজে না। সাজে না, এটা আমাদের লজ্জা হচ্ছে। আচ্ছা চাকতায় হাতুনগঞ্জের কেউ থাকলে একটু ওনাদের দায়িত্ব বিশেষ করে ওনার দায়িত্ব একটু নিয়েন, ওনাকে বসে রেখে কাজ করানো যায় ওরকম কোনো প্রতিষ্ঠানে কাজ দেওয়া যায় কিনা। পেঁয়াজ আছে, রসুন আছে, আলু আশা করি চাকতায় কাতুনগঞ্জে আপনি ওনাকে দেখতে পাবেন, যে কোনো একজন ব্যবসায়ী হয়তো ওনার দায়িত্ব নিতে পারে বা ওনাকে বসিয়ে রেখে কাজ করা যায় এরকম কোনো কাজ দিলে আমার মনে হয় ভালো হবে। ভাইয়া যাবো, ওনার কাছে যাবো। করবে আপনি চলে যান, তাহলে আপনার অনেক সময় নষ্ট হয়েছে। টান দেন, এ আত্তেল তো হবে না তো, আপনি এমনি হেঁটে চলে যেতে পারবেন, আত্তেল তো হবে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন ভাই, আমি পাই সমস্যা আমি আচ্ছা আপনার সো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমাদের এই কাজগুলো ভালো লাগলে আপনি আমাদের ভিডিওটা শেয়ার করতে পারেন। আর কিছু বলার নাই, আমাদেরকে বিকাশে নগদে কোনো টাকা দিতে হবে না, আমরা আমাদের টাকা দিয়ে কাজ করবো ইনশাল্লাহ। সো আসসালামু আলাইকুম।